সকালবেলা উঠেই প্রথম কাজ হচ্ছে আমার এই উষ্ণ গরম জলটা খাওয়া। যদিও এটা উষ্ণ নেই, পরে আমি জলটা মিশিয়ে নিয়েছি। জলটা খেতে কষ্ট হলেও কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো। তারপরে চলে এসছে আমার একটা পার্সেলটা নিয়ে এইখানে কিন্তু মা সকালের জন্য আজকে ব্রেকফাস্ট করেছে লুচি আর তরকারি। এখানে আমি আমার একটা তেল বানিয়ে সেই তেলটা কিন্তু অ্যাপ্লাই করে আমার পার্সেলটা খুললাম। পার্সেলে এসছে আমার একটা মাস্কারা আর আমার ময়েশ্চারাইজার। এটা কিন্তু আমি সারা বছর ইউজ করি, সেই কারণে কিন্তু একবারে সব থেকে বড়টা কিনে নিয়েছি। এরপরেই চলে এসেছিল আমার ক্লায়েন্ট বলতেও আমার বন্ধুই হয়, যেহেতু এখন আমার থেকে সার্ভিস নেয়, তো সেই কারণে আমার ক্লায়েন্টও বলা চলে। শুধু আইব্রো না, ও তার সাথে সাথে কিন্তু ওয়্যাক্সিং এবং ফেসিয়ালও করবে। প্রথমে আমি এখানে ওর আইব্রোটা কমপ্লিট করে নিলাম। তোমাদেরকে একটা কথা আমি বলি, তোমরা চাইলে কিন্তু আমার বাড়িতে এসেও তোমরা সার্ভিস নিতে পারবে। প্রায় অনেকেই কিন্তু আমার বাড়িতে এসে সার্ভিস নেয়। এখানে দেখো আমি কিন্তু ওয়্যাক্সিংটা করার আগে এসিটা চালিয়ে নিয়েছি। ওয়্যাক্সিং করার জন্য কিন্তু এসি মাস্ট, নয়তো আমাদের স্কিনের ওপর কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার পড়ে। রাতে আমার কিন্তু ছিল এক জায়গায় নিমন্ত্রণ। এই বাচ্চাটা ছিল সেদিনকে জন্মদিন। ওর জন্মদিনে কি কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। প্রথমে এখানে দিয়ে দিয়েছে কিন্তু এগ ডেভিল, তার সাথে দিয়েছে স্যালাড, ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কষা, বেগুনি ছিল, বেগুনিটা তুলতে আমি একদম ভুলে গেছি, ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।